দায়ী করেছে এবং ছাত্রদল বিভিন্ন জায়গায় সমন্বয়কদের আটক করা হচ্ছে এবং সমন্বয়কদের দায় নিতে রাজি নন জাতীয় নাগরিক কমিটি। পরিষ্কার করুন। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই। যে ঘটনাটির কথা শুরুতেই বললেন যে সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসে হামলার শিকার হন কিংবা তার সামনে বিদ্যমান দুটি পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে যেই সমন্বয়ক এবং সমন্বয়কদের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সম্পর্ক কি, মূলত এই বিষয়টা যদি আমরা দেখতে চাই, প্রথমে আমাদের বুঝতে হবে যে সমন্বয়ক যারা, কিন্তু আমরা দেখি যে কেন্দ্রীয় সমন্বয়ক যে 153 জন, এর বাইরে যেই সমন্বয়করা বেশিরভাগ সময়ে তারা আসলে আন্দোলনের সময় অর্গানিকভাবে গ্রো হয়েছেন তার এলাকায়, যারা কেন্দ্রের সাথে সেভাবে সম্পর্কিত অনেকেই ছিলেন না, কারণ এই আন্দোলনটি আসলে এইভাবে কোনো কেন্দ্রীয় নির্দেশনার উপর নির্ভরশীল ছিল না, এগুলো ছিল জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো সেই প্রেক্ষাপটে আমরা গত 7 মাসে যেটা দেখেছি, সমন্বয়করা বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার বাইরের যে অঞ্চলগুলো, সেখানে সমন্বয়করা বিভিন্ন সরকারি কার্যক্রম, অপরাধ এবং যে রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহারের সাথেও যুক্ত হয়ে গিয়েছে। তো এইটার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেই কাজটা করে, যেই সমন্বয়করা যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, একই সাথে যারা অন্য কোনো দলে যায় নাই, অনেকে শিবিরে গিয়েছেন, অনেকে ছাত্র দলে ফিরে গিয়েছেন, তাদেরকে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা এখন ছাত্র সংগঠনগুলোতে ফিরে যান। আর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি যেটা সংগঠিত হলো, আপনারা জানেন যে আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এই অর্থে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই একটি পলিটিক্যাল পার্টি হয়ে ওঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। একই সাথে তারা মনে করছে গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা, যে স্পিরিট, গণঅভ্যুত্থানের মানুষের যে চাওয়া, এই চাওয়ার জায়গাটা যদি কোনো রাজনৈতিক দল না আসে, সংগঠিতভাবে জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়ে যদি পরবর্তীতে যে কোনো গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপরে প্রেশার না দিতে পারে, কার্যকর প্রেশার না দিতে পারে, তাহলে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা ভুলুণ্ঠিত হবে। সেই কারণেই রাজনৈতিক দল তৈরি হয়েছে। দায় বা সমন্বয়টা এখন কিভাবে আসলে আছে, তাদের বিষয়ে আসলে কোনো কিছু স্পষ্ট না, আমরা যদি বুঝতে পারি কথাটা। দেখেন, সমন্বয়ক জিনিসটা কি, এটা হলো যখন সে আন্দোলন চলছিল, জুলাই আন্দোলনটা, জুলাই এবং আগস্টের প্রথম কয়েকদিন সারা দেশে তো সবাই এর সঙ্গে আন্দোলনের সঙ্গে জড়াই পড়ছিল। কেবল ছাত্ররা তো না, ছাত্রের বাইরে শ্রমিক, রিক্সাওয়ালা, গৃহবধূ, সাধারণ মানুষ, এমনকি চাকরিজীবী পর্যন্ত সবাই থেকে আন্দোলনে ছিল। এখন সবচেয়ে বেশি সময় দিতে পারতো ছাত্ররা, সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল ছাত্ররা, কারণ তাদের তো আর যে বাজার করতে হয় না, তাদের তো আর ঘর সংসার, যে কারণে প্রাণ গেছে প্রায় 2000-এর মতন। ওদের বেশি এরপরে কি দাঁড়ালো, সাফল্যের পরে দাঁড়ালো, দেশ তো আগের মতোই আছে, ওই দেশটাই আছে, ওই দেশের অফিস আদালতগুলি আছে, ওই দেশের থানা আছে, ওই দেশের লোকজনই আছে, তারা একে অপরের বিরুদ্ধে আগের মতোই মামলা টামলা দেয় না, আগের মতোই তদবিরে চলে। এখন তদবিরের জায়গাগুলো দেখেন, আগে ছাত্রলীগের কাজটা কি ছিল? ছাত্রলীগ কিন্তু একটা সংগঠন ছিল, একটা ছাত্র সংগঠন, কিন্তু তারা কি অন্য কিছু কাজ করে নাই? করছে, যেখানে অর্থ উপার্জন করা যায় করছে, কিন্তু এই অর্থ উপার্জনটা কিন্তু করেছেন যে ভাড়ায় খাটছে ছাত্রলীগ। হ্যাঁ, একে আপনি হয়তো হয়রানি করবেন অথবা তাকে ছেড়ে দেন, লিগাল দাবি নিয়ে গেল, সে কি হতো, ছাত্রদলের লোকরা আবার অ্যারেস্ট করে রাখতো, একটা লিগাল কথাই বলতে গেছিল, কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেলতো। এই যে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে একজন উপদেষ্টা, একজন আপনার রিক্সা চালককে ছাড়াই দিল, ওটা যদি ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না যে আমি যাইতাম, ছাড়তো, ওদের রিক্সাওয়ালাই ছিল। আবার আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যতটুকু দাম পুলিশের কাছে, আমারও ততটুকু দাম হওয়া উচিত। তো আমাদের আইন কানুন এভাবেই চলে। উনি একটা ভালো কাজ করছেন, আমি কিন্তু এটাকে খারাপ বলছি না, কিন্তু এই ভালো কাজটা আমি করতে গেলাম, হবে না। আবার ওদের ছাত্রলীগের একজন লোক যাইতো, তাহলে কি হইতো, ওরা এনে বাইন্দা রাখতো, তুই থাক, আপাতত ওর সামনে তুই থাক। তো এই কাজটা কারা করলো? সিম্পল, কিন্তু একদম সিম্পল। এখানে সমন্বয় হইলেই খারাপ, সমন্বয় হইলেই ভালো, এত অতি সরলীকৃত কোনো বক্তব্য আমি যাচ্ছি না। পুলিশ থেকে বানাই দিছে। পুলিশ করে কি জানেন, ওই তাকে বলছে ভাই আপনি একটু থাকেন, আমি ব্যবস্থা করতেছি। ওরে বলতেছে এই সমন্বয়ক আসছে এখানে, সমন্বয় কিন্তু জানেও না সমন্বয়ক আসছে, আমি কিন্তু আপনাকে ছাড়তে পারবো না, রেট বাড়ান। রেট বেড়ে গেছে।
সমন্বয়ককে চা বিস্কুট খায় প্রথম বিদায় করছে। পরে সমন্বয়ক চলে যেয়ে বুঝছে আরে আমার তো ইউজ করে দিচ্ছে, আমার বিক্রি করে দিচ্ছে মানে। পরে বলছে তুমি আমার বেচো তো আমার কিছু দেও না, তোমার কিছু দেয়। সিস্টেমটা কিন্তু এভাবে বিল্ড আপ হয়। এখন এটা হয় কেন? যখন একটা প্রশাসন বলেন অথবা একটা সিস্টেম বলেন, যখন পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে যায় না, তখন কিন্তু এগুলো হতে থাকে। এখন যাদের ধরছে হয়তো তারা সমন্বয় কিনা কিছুই না যেটা পাওয়ার জন্য, এখনও ঠিক একই জিনিস হচ্ছে। সে সমন্বয় না হয়েও সে নিজেকে সমন্বয় পরিচয় দিচ্ছে, দিয়ে 10 জায়গায় সুবিধা করতে পারতেছে, এক জায়গায় ধরা খাইতেছে। যখন ধরা খাচ্ছে তখন আমরা শুনতেছি, শুনে বলতেছি এই মেয়ে আপনি দায়িত্ব নেন না কেন? যারা আপনি দায়িত্ব নিতে বলতেছে ওটা তো চিনেই না থাকে। আচ্ছা, বিষয়টা এই ধরনের হচ্ছে। আসবো আপনার কাছে আলোচনা। আপনাদের দল থেকে আবু হানিফ, যিনি আরেকজন যুগ্ম আহ্বায়ক, যুগ্ম পদ কি ছিল আমি জানি না, যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম এরকম কোন একটা পদ ছিল, তিনি আবার পার্টি অর্থাৎ নতুন দল পরিত্যাগ করে তিনি আবার তার পুরনো দল গণ অধিকার পরিষদে তিনি ফিরে গেছেন। শুরুতেই ভাঙন ঠিক বলা যাবে না, একজনের যাওয়া আসা দিয়ে ভাঙন কথাটা ঠিক যায় কিনা। আসলে আপনারা তাকে একজন হলেও আটকাতে পারলেন না কেন, বা ছাত্র দলের সাথে এরকম মুখোমুখি পরিস্থিতি যে কোনো ছোট বিষয় হোক আর বড় বিষয় হোক হচ্ছে কেন? না, প্রথমত ছাত্র দলের সাথে আমাদের কোনো মুখোমুখি পরিস্থিতি নাই। এটা আসলে থাকা সমীচীন না, কারণ জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক সংগঠন, আর ছাত্রদল হলো একটি রাজনৈতিক সংগঠনের ছাত্রদের আলাদা সংগঠন। তো এখানে স্বাভাবিকভাবে যে ঘটনাটি ঘটেছে, যে এই প্রশ্ন উত্তরটা আমি আধা অবস্থায় ছিলাম, সেটা হলো যে সমন্বয়ক পরিচয় যেটা, এদের ভিতরে তো ছাত্র শিবির আছে, ছাত্রদল আছে, আর যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যারা অন্য কোনো পরিচয় নেয় তাদেরকে কিন্তু আমরা এখন স্বাধীন সমন্বয়ক বলতে পারি, যে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এখন যখন নর্থ সাউথ ইউনিভার্সিটি কিংবা গুলশানে আসার পর তাদের যে 2-3টা পক্ষ আছে, এই পক্ষ তো সবাই তো একটা পরিচয়ই এখন পরিচিত। এখন এই যে পরিচয়ের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যে এখানে কে কার পারপাস সার্ভ করছে, তো এই প্রেক্ষাপটে কিন্তু আজকে নাহিদ ইসলাম আপনারা খেয়াল করেছেন যে মিডিয়ার প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে বলে দিয়েছেন যে আসলেই যেহেতু এই সংগঠনগুলো আমরা চেয়েছিলাম যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই পক্ষগুলোর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে, রাজনৈতিক দলে যারা অংশগ্রহণ করতে চায়, হ্যাঁ, তারা যাতে সবারই অংশগ্রহণ থাকে। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের এখানে বাম দল থেকে, আপনার ডান বিভিন্ন দল থেকে, কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, তরুণ আলেম সমাজ থেকে, সবগুলো জায়গা থেকে কিন্তু প্রতিনিধিত্ব রাখা হয়েছিল। গণ অধিকার পরিষদের যেই নেতাকর্মীরা 3 জন এখানে এসেছিলেন, তারা মূলত তাদের যেই সেখানকার রাজনৈতিক হতাশা ব্যক্ত করে তারা নতুন সংগঠনে সে যোগ দিয়েছিলেন। আপনারা জানেন যে আজকেই আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ আগেই যখন তারা তাদের পুরনো সংগঠনে ফিরে যায়, আমার মনে হয় যে এটা খুবই বড় আসলে কোনো ব্যাপার আমাদের জন্য না, বিকজ আমরা তো পরিচিত হওয়ার সুযোগ পাইনি। মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ বা আওয়ামী লীগ বা এই ধরনের কোনো ব্যক্তি বা কেউই পরিচয় গোপন করে ভিন্ন নামে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করছে। আমরা এখন পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি মূলত কেন্দ্রীয় কমিটি হয়েছে। আপনারা জানেন যে পরবর্তীতে মহানগর কমিটি হবে, বিভাগীয় কমিটি হবে। এখন আমরা খুবই সচেতন, কেন্দ্রীয় কমিটিতে এখন পর্যন্ত এরকম কোনো নজির নাই। আমরা প্রতিটা ব্যক্তিকে আমরা চেষ্টা করেছি যথাসম্ভব ফেসিবাদের দোসর না এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু এই পার্টিতে স্থান দেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতে আমরা চেষ্টা করব যাতে আমাদের অন্যান্য যখন কমিটি হবে যথাসম্ভব ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার। আচ্ছা, নির্বাচন তো ডিসেম্বর মাসে হবার কথা, আন্দোলন সবেমাত্র সফল হলো। সেই আন্দোলনে শুধু বিএনপি, ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র শিবির সবাই মিলিত অংশগ্রহণ করেছে। হঠাৎ করে এই ধরনের সংবাদ আসছে কেন যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় তাদের টেন্ডার বা প্রভাব বিস্তার করা এবং সংঘর্ষের মতো ঘটনা নিজেদের মধ্যে বা সাধারণ দোকানদারদের সাথেও ঘটছে? এটা হয়েছে কি, চাঁদাবাজিরা তো অনেক দিন ধরে ছিল। চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস, যখন একটা অন্যায়, একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রায় 15 বছর চলে, তখন কিন্তু ওইটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায়। মানুষ মনে করে এটি স্বাভাবিক। তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে। ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আছে, ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে। সিস্টেম কিন্তু এইটাই। এখন ওই চেয়ারে কে বসবে? ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা সবচেয়ে পাওয়ারফুল। তো তারা ওখানে বসলে আর কেউ বসে না, এরকম হতে পারে। এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই, মানে চাঁদাবাজের তারা চাঁদাবাজের অত লোক নেই, অথবা তারা অতটা বিস্তৃত।
20 জন 20 রকম ধান্দা নিয়ে আসে কিন্তু কাজে চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানতো করা বিএনপি জানতো আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ধরি কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিএনপিরাই বসছে একদম বিএনপির বসছে আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে আর আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ উপরে ওঠে কিন্তু হুটহাট ওঠে নাই কিন্তু যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব ওই আলোচনায় বলছে আজীবনের জন্য বহিষ্কার 11 মাস পরে তারা ফেরত নিচ্ছে তো ওদের আজীবন মানে 11 মাস তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জানা যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তখন আমার নিবে তো আমি যদি 50 লাখ টাকা যদি 15 দিনে কামাই করতে পারি খারাপ কি তো চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে আসবে এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া তাদের কি করার আছে তারা তো বহিষ্কার করছে শোকজ করছে এটাই তো সমস্যাটা কি করার আছে বহিষ্কারও খারাপ একটা এক্সাম্পল দিয়ে বলি সিম্পল একটা এক্সাম্পল মাসুদ আহমেদ তালুকদারকে একজন কালকে বসে করছেন কি করছিল সে সাদেক এগ্রোর পক্ষে খাড়াইছে বাংলাদেশের যতগুলি বড় বড় ব্যবসায়ী যে 10টা ব্যবসায়ী নাম আমরা জানি যে বিখ্যাত ব্যবসায়ী এদের পক্ষে কোন মামলায় বিএনপির উকিল নাই বলেন তো আপনি আমার এটা ভাই না আছে তো ওদের বিরুদ্ধে অ্যাকশন না কেন অ্যাকশন না এই কারণে যে সাদেক এগ্রোর পক্ষে দাঁড়াইয়া এই মাসুদ আহমেদ ওনার গডফাদার কম ওনার ভাই কম এখন কিন্তু খালি বিএনপি করলে হয় না তুমি বিএনপি করো হ্যাঁ তুমি কোন ভাইয়ের রাজনীতি করো মানে কোন ভাই মির্জা আব্বাস ভাই নাকি অমুক ভাই নাকি তমুক ভাই এটা ভাইয়ের রাজনীতি এই ভাইয়ের রাজনীতি করতে যখন দল পুরনো হয়ে যায় তখন এটা হয় যখন এই ভাইয়ের রাজনীতি হয় এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না কালকে তারেক রহমান যদি বলে সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে কালকে তারেক রহমান ডিক্লেয়ার করুক যে যত এলাকার থেকে আমার লোকজন বিএনপির লোকজন চাঁদাবাজি করে যত জায়গায় করে তোমরা 10 জনের একটা টিম ভাই তোমরা এটা জাজ করো কিন্তু এই 10 জন কিন্তু এই নেতারা না প্রয়োজনীয় লোক ভাড়া করে নিয়ে আসবে প্রফেশনাল লোককে নিয়ে তুমি জাজ করো কোনটা তোমাকে সন্দেহজনক মনে ওইখান থেকে বৈশাখী চিকিৎসা করবে যে এই বহিষ্কার দেখেন আপনি যদি এখানে ডিক্লেয়ার দেখেন আপনি 7 দিনের মধ্যে কমে কিনা শাস্তি দেয়া